বুধবার থেকেই শরীরটা ভালো নেই সুমেধার বাবার। সিজন চেঞ্জ হচ্ছে, তাই সর্দি জ্বর হয়েছে। এমনি সময় হলে হয়তো ওষুধের দোকান থেকেই জিজ্ঞেস করে ওষুধ নিয়ে আসতো সুমেধা। কিন্তু একে বাবার বয়স হচ্ছে, তারপর চারিদিকে ডেঙ্গির প্রকোপ। তাই এই মহাকালী মেডিকেল স্টোরে এসেছে বাবাকে নিয়ে। এই পুজোর সময় এমনিতেই ডাক্তারবাবুরা বসেন না বেশিরভাগ জায়গায়, তাই খোঁজখবর নিয়ে এই দোকানেই এসেছে সুমেধা। আর এসে দেখে বেশ ভিড় আছে। এবছর একটা অদ্ভুত পরিস্থিতি যেন। এসি চালালে ঠান্ডা লাগছে, আবার এসি বন্ধ করলে গরম লাগছে খুব। তাই ঘরে ঘরেই প্রায় জরাসুরের প্রকোপ। চেম্বারে ঢুকে গেলেন ডাক্তারবাবু। প্রথম পেশেন্ট চেম্বারের সামনে গিয়ে দাঁড়ালেন। বাবা কোনো ক্রমে একটা বেঞ্চে বসতে পেরেছেন। এখন আর জ্বরটা নেই, তবে গা ব্যথা, মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বাবা। সর্দির জন্য নিঃশ্বাসও নিতে পারছেন না ঠিক করে। মোটের উপর বেশ কাহিল হয়েছেন বাবা। মুখটাও কেমন লাল হয়ে আছে যেন। দোকানের বসার জায়গাটি বড্ড ছোট, তাই সুমেধা ভাবল বেরিয়ে এসে রাস্তাটায় দাঁড়াবে। রাস্তার ধারেও একটা বেঞ্চ পাতা আছে, কিন্তু সেখানেও বসার জায়গা নেই। বাবা, একটু যেন চমকে উঠেই বললেন বাবা। কি হলো তোমার? চমকে উঠলে কেন? না না, কিচ্ছু না। কিচ্ছু না বললেও আসলে চোখ লেগে এসেছিল বাবার, বুঝল সুমেধা। আমি একটু সামনেটায় আছি। কোথায় যাচ্ছিস? কেমন হাঁকুপাকু করে বলে উঠলেন বাবা। ছোটবেলায় কোনো ভিড় জায়গায় গিয়ে বাবার হাত থেকে নিজের হাত সরে গেলে ঠিক এমনি করত সুমেধা। সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আর বাবা ছাড়া সুমেধার আর আছে কে? বাবা ছাড়া তো পৃথিবীটাই অন্ধকার। এই তো বাইরেটাতেই আছি বাবা, আমাদের 4 নম্বরে নাম, এখন 1 নম্বর গেছেন। আমি তো ঠিকই ছিলাম, কেন যে ডাক্তার দেখানোর জন্য জেদ করলি? বলে উঠেছিলেন বাবা। এটা বাবার মস্ত দোষ, নিজের দিকে এতটুকুও যত্ন নেই। ছোটবেলা থেকেই সুমেধার একটু শরীর খারাপ হলেই বাবারও মনে মেঘ, অফিস যাওয়া বন্ধ। কিন্তু নিজের দিকে এতটুকুও নজর নেই যেন। আজও কি আসতে চাইছিলেন নাকি? কত ঝামেলা করে বকাবকি করে আনতে হয়েছে বাবাকে। টুকুস করে একটা মশা কামড়ালো হাতে। উফ, জোরে লেগেছে। বেজার মুখে সরে এলো সুমেধা। দোকানে লাগোয়া একটা ঘরে ডাক্তারবাবুর চেম্বার, আর সেখানে ঢোকার মুখে একটা বেঞ্চ, 2টো টুল পাতা আছে। ওতে আর কজন মানুষ বসতে পারেন, তাই জনা 5 মানুষ এদিক ওদিক দাঁড়িয়ে আছেন। ঠিকভাবে দাঁড়াবারও জায়গা নেই যেন। রাস্তার উল্টো দিকে একটা ছোট্ট টুকিটাকি সাজের জিনিসের দোকান আছে। সেটা দেখেই সুমেধার মনে পড়ল শীত আসছে, একটা ময়েশ্চারাইজার না কিনলেই নয়। তাই এগিয়ে গেল দোকানটির দিকে। সবে 1 নম্বরে নাম থাকা পেশেন্ট গেছেন ডাক্তারবাবুর চেম্বারে। বাবার নাম চারি, হাতে একটু সময় আছে। সুমেধার সমস্যা হচ্ছে, যতই সাজের জিনিস বাড়িতে থাকুক না কেন, দোকানে গেলেই এটা নেই ওটা কিনলে ভালো হয় মনে হয় ওর। এই নিয়ে বাবাও বকেন ওকে, কিন্তু যার যা স্বভাব। তাই একটা নেকপিস দেখছিল মন দিয়ে। তখনই কানে এলো একটা গোলমালের শব্দ, আর দোকানের দাদা এক লাফ দিয়ে বেরিয়ে গেলেন দোকান থেকে। রাস্তার দিকে তাকিয়ে দেখে গোলমাল বেঁধেছে ওষুধের দোকানেই, ডাক্তারবাবুর চেম্বারের সামনে। এইটুকু সময়ের মধ্যেই যেন ভোজবাড়ির মতো অনেকগুলো লোক এসে জমা হয়ে গেছেন চেম্বারের সামনে, আর খুব জোরে চিৎকার ভেসে আসছে। বাবা ঠিক আছেন তো? ভেবেই তাড়াতাড়ি রাস্তা পেরিয়ে এলো সুমেধা। এত ভিড়, যাওয়াই যাচ্ছিল না সামনে। কোনো ক্রমে একটু সাইড দিন প্লিজ, আমার বাবা পেশেন্ট, ভেতরে আছেন। বলতে বলতে গোটা কয়েকজনকে প্রায় ধাক্কা দিয়েই এগিয়ে গেল ও। আর কানে এলো, মার শালার ডাক্তারকে মেয়েদের গায়ে হাত দেওয়া মাজা কি? শুনে থমকে গেল ও। মেয়েদের গায়ে হাত দিয়েছেন ডাক্তারবাবু? সে কি? মেয়েরা কি কোথাও নিরাপদ না? ওষুধের দোকানের মালিক চলে এসেছেন সামনে। কিছু একটা বলার চেষ্টা করছেন,
কিন্তু শোনাই যাচ্ছে না। আগে শালার ডাক্তারকে নিয়ে আয় সামনে। জানোয়ার একটা, মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে পারপে যাবে ভেবেছে। নিয়ে আয় ছেলেকে। হেরে গলায় চেঁচিয়ে উঠল একজন। দুটো লোকের মধ্যে দিয়েই ঘরে এসে গেল সুমেধা। বাবা বেঞ্চেই বসে আছেন। কেমন ফ্যাকাশে লাগছে বাবাকে। আসলে বাবা একদম অশ্লীল কথা, চিৎকার সহ্য করতে পারেন না। বহু বছর আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেই থেকেই সুমেধাকে দেখতে পেয়ে যেন বাবা ধরে প্রাণ ফিরে পেলেন। কোথায় গেছিলি? এই তো উল্টো দিকের দোকানে ছিলাম। কি হয়েছে বলো তো? বাবার হাতটা ধরে সুমেধা। একটু একটু কাঁপছে হাতটা যেন। বাবার উত্তর দেবার আগেই একটা তীক্ষ্ণ স্বর কানে এলো। আমাকে ডাক্তারটা বলল খাটে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়তেই আমাকে নোংরাভাবে ছুঁয়ে দিল। ছি ছি। একটা সাধারণ সুতির কুর্তি পরা, খয়াটে চেহারার একটি মেয়ে, উঁচু করে পনিটেল বাঁধা, হাতে একটা কাপড়ের পার্স, পায়ে বর্ষার জুতো। ভিড় আরও বাড়ছে। এদিক ওদিক দোকান থেকেও লোকজন বেরিয়ে এসেছেন। একটা শাটার নামানোর আওয়াজ এলো। ওষুধের দোকানটা বন্ধ করে দিল বোধহয়। ততক্ষণে ডাক্তারবাবুকে বের করে এনেছে কয়েকজন। মার শালাকে, এই জন্যই এরা মার খায়। ডাক্তার হয়ে রোগীর সাথে নোংরামি করছে। এত কথার কি আছে? হাত থাকতে মুখে কথা কেন? হাজার রকম কথা উড়ে আসছে। বাবার হাতে তালু ঘামছে। ক্লাস 4-এ পড়ার সময়ই সুমেধার মা মারা যান। ছোট থেকেই খুব ডানপিটে আর ডাকাবুকো ছিল ও। ঠাকুমার বয়স হচ্ছিল, একা সামলাতে পারতেন না ওকে। বাধ্য হয়েই একজন আয়া মাসিকে রাখতে হয়েছিল। আর সেই আয়া মাসি একদিন ঠাকুমাকে বলেছিল বাবা যেন ওনাকে বিয়ে করে। ঠাকুমা প্রতিবাদ করায় পাড়ায় বদনাম করে দেব বলে হুমকিও দিয়েছিল। তবে ঠাকুমার রুখে দাঁড়ানোয় আরও বেশি কিছু করার সাহস পায়নি আয়া মাসি। তবে সেই থেকেই আর কাউকে বাড়িতে রাখেনি বাবা বা ঠাকুমা কেউ। আর বাবাও কেমন একা চোরা হয়ে গেছিলেন। মহিলাদের সঙ্গে কথাই বলতে পারতেন না ঠিকভাবে। দেখুন, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি ওনাকে কিছুই করিনি, বলছিলেন ডাক্তারবাবু। এসব কথায় ভুলছি না আমরা। আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছে শয়তানটা, রুখে উঠে বলে একজন। ওর দিকে চোখ পড়তেই কিছু মনে হয় সুমেধার। এই লোকটা তো একটু আগে রাস্তায় দাঁড়িয়েছিল। শালা, পুলিশে খবর দেওয়া উচিত, বুঝবে তখন বেটা ডাক্তার। বলল কেউ। না না, পুলিশে খবর দিতে হবে না, তার চেয়ে একটা সমাধান হয়ে যাক, বলে উঠল মেয়েটির স্বামী। আমি আবার বলছি, আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আমি কোনো অন্যায় করিনি, আবার বললেন ডাক্তারবাবু। সুমেধা একবার তাকালো ওনার দিকে। চোখে চোখ রেখে দীপ্ত ভঙ্গিতেই কথা বলছেন ডাক্তারবাবু। হঠাৎ কি একটা মনে হলো সুমেধার। পায়ে পায়ে এগিয়ে গেল মেয়েটির পাশে। তারপর জিজ্ঞেস করল, আহারে, খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে বোন। এক ঝটকায় ওর দিকে তাকালো মেয়েটা। তারপর বলল, শালার জানোয়ার আমার ইজ্জতে হাত দিয়েছে। সত্যি তো, ডাক্তারের কাছেও যদি আমরা নিরাপদ না হই। তা তোমার কি হয়েছিল বোন? 2 দিন ধরে জ্বর সর্দি, তাই এসেছিলাম, আমতা আমতা করে বলে মেয়েটি। হ্যাঁ, এখন তো খুব হচ্ছে এই জ্বরটা, আমার বাবারও তো। কিন্তু তোমাকে ডাক্তারবাবু শুয়ে পড়তে বললেন কেন? বসা অবস্থাতেই তো স্টেথো দিয়ে দেখতে পারতেন উনি। এবার মুখ খুললেন ডাক্তারবাবু। আমি ওনাকে কিছুই বলিনি। নাম বয়স জিজ্ঞেস করে প্রেসক্রিপশনে লিখছিলাম। তার মধ্যেই চেঁচাতে শুরু করলেন উনি। মনে মনে সময়টা বোঝার চেষ্টা করছিল সুমেধা। ও যখন উল্টো দিকের দোকানে গেল তখনও প্রথম পেশেন্ট যাননি চেম্বারে। তারপর ইনি। আর সাজের জিনিসের দোকানটাও খালি ছিল একদম। তাই ময়শ্চারাইজার কেনার পরেও সময় কাটাবার জন্যেই নেকপিসটা দেখছিল সুমেধা। কিন্তু টাকাও দেওয়া হয়নি। তাহলে তো বেশি সময় হয়নি একেবারেই। এর মধ্যেই ডাক্তারবাবু মলেস্ট করেও ফেললেন। কেন যে খটকা লাগছে। আপনি তখন কোথায় ছিলেন দাদা? চেম্বারে ছিলেন না?
সুমেধা ভদ্রমহিলার স্বামীকে জিজ্ঞেস করে। আমি? না, ও একাই ছিল। কেন? আপনার ওয়াইফ অসুস্থ, তাহলে আপনি যাননি কেন ওর সঙ্গে চেম্বারে? একটু চুপ করে রইলেন স্বামীটি। তারপর তেরিয়া হয়ে বলে উঠলেন, তাতে আপনার কি? আমার ইচ্ছে হয়নি, যাইনি। তাও দাদা, আপনার ওয়াইফ অসুস্থ আর আপনি গেলেন না? যাই হোক, কেউ ডাক্তারবাবুর গায়ে হাত দেবেন না প্লিজ। এখানে ক্যামেরা আছে, তাতেই সব ধরা পড়েছে নিশ্চয়ই। একটু হেসে বলে সুমেধা। দেখা যাক মাছ চারা গেলে কিনা। এখানে ক্যামেরা নেই মোটেও, বলে ওঠে মেয়েটি। সে কি? কিভাবে জানলে তুমি বোন? মধুক্ষরা কণ্ঠে বলে ওঠে সুমেধা। ক্যামেরা থাকলে নোটিশ লেখা থাকে, যেখানেই ক্যামেরা থাকে সেখানে নোটিশও সাঁটানো থাকে। আত্মপ্রত্যয় গলায় বলে স্বামীটি। যাক, মাছ চারা গিলেছে। দাদা, ওই ক্যামেরা না, ডাক্তারবাবুর বুক পকেটে রাখা পেনের মধ্যে আছে ক্যামেরা। দেখেননি টিভিতে এরকম হয়? আপনি কিভাবে জানলেন? আমি তো ওনাকে উপহার দিয়েছিলাম পেনটা। উনি আমার বাবার বন্ধু হন তো, ওনার জন্মদিনে তাই গিফট করেছিলাম। কি বলবে বুঝতে না পেরেই বলে যাচ্ছে সুমেধা। ডাক্তারবাবু অবাক হয়ে তাকিয়ে আছেন ওর দিকে। এক ঝলক তাকিয়ে দেখে বাবা উঠে এসেছেন, মুখে একটা পাতলা হাসি। বাবা তো জানেনই মেয়ে একটা পাগলি, অন্যায় হচ্ছে বুঝতে পারলে চুপ করে থাকবে না কিছুতেই। সুমেধা ভেবেছিল এটা নিয়ে আরও কথা হবে, কেউ ক্যামেরা দেখতে চাইলে কি হবে ভাবতেই পারছিল না ও। কিন্তু তাও মনে হচ্ছিল ঘোরতর একটা অন্যায় হতে চলেছে। একজন নিরপরাধ মানুষ অকারণেই শাস্তি, নিদেন পক্ষে হেনস্থার শিকার হতে চলেছেন। সেটা কি হতে দেওয়া যায়? মেয়েটি সত্যি কথা বলতেই পারে, কিন্তু কেন যে এতটা খটকা লাগছে মেয়েটির আবেগহীন অথচ চিৎকার শুনে? যুক্তিগুলো না মেলানোর জন্যে? না, ডাক্তারবাবুর কথা একটা জোর ছিল, যেটা ওর ছোটবেলার একটি দিনকে মনে পড়িয়ে দিয়েছিল। তাই চলো চলো বাড়ি চলো, বড়লোকদের ব্যাপার, সেখানে আমাদের মতো গরিবেরা বিচার পায় না, নাটুকে গলায় বলে ওঠে লোকটি। না না, তা কেন? আপনি পুলিশে যান না। এবার ওষুধের দোকানের মালিক বলেন। ওসবের সময় নেই আমাদের, খেটে খেতে হয়, বলে দরজার দিকে এগিয়ে যায় মেয়েটি। খপ করে তার হাত ধরে সুমেধা, তারপর বলে, যাচ্ছ কোথায়? এতগুলো লোকের সামনে মিথ্যে নাটক করলে এবার ক্ষমাটা তো অন্তত চাও, নইলে কিন্তু ডাক্তার কাকুই মানহানির মামলা করবেন তোমাদের নামে। ছাড়ুন ছাড়ুন, বলে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে এগিয়ে যায় মেয়েটি। ডাক্তারবাবুকে ফাঁসাচ্ছিল, ভাগ্যিস এই দিদি প্রতিবাদ করলেন। বুদ্ধি আছে ওনার, শুধু বুদ্ধি না সাহসও আছে। এইসব কথার মধ্যেই ডাক্তারবাবু এগিয়ে এলেন ওর দিকে। তারপর বললেন, থ্যাংক ইউ, নইলে অনেক হেনস্থা ছিল আমার কপালে। ইটস মাই প্লেজার স্যার। একজন নিরপরাধ মানুষকে লাঞ্ছনা করা হচ্ছিল, মানুষ হিসেবে মানতে পারছিলাম না তাই। স্যার না, আঙ্কেল, তোমার বাবার বন্ধু না আমি? একটু আগে ট্রমা কাটিয়ে হেসে বলে ওঠেন ডাক্তারবাবু। হেসে ওঠে সুমেধাও। অনেক ঝড়ের পরে আনন্দের পেঁচা তুলোর ঠিকানা লেখা আছে সে হাসিতে।